টাইমস ডিজিটাল কোচিং সেন্টারের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব হৃৎপিণ্ডের রক্ত সংবহন বা রক্ত সঞ্চালন নিয়ে। হৃৎপিণ্ড মানবদেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা ক্রমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ডের ডান অংশ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এবং বাম অংশ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে বা বহন করে। হৃৎপিণ্ডে সংকোচন ও প্রসারণের ফলে দেহের প্রান্তীয় অঞ্চলের কোষিক জালিকায় রক্তের দ্বারা অক্সিজেন সরবরাহ হয়। এই অক্সিজেন কোষিক জালিকা থেকে কোষে পৌঁছায়। হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় 5 থেকে 6 লিটার পরিমাণ রক্ত পরিবহন করে বা সংবহন করে। দৈনিক 1 লক্ষ বার এবং বছরে প্রায় 35 মিলিয়ন বার হৃদস্পন্দন করে। এই পর্যায়ে আমরা জানব হৃৎপিণ্ড দ্বারা কিভাবে রক্ত সঞ্চালন বা রক্ত সংবহন ঘটে। সমগ্র দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে সর্বপ্রথম ডান অলিন্দে এসে পৌঁছায় এবং ডান অলিন্দ থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে ডান নিলয়ে পৌঁছায়। ডান নিলয় থেকে হৃৎপিণ্ডের সংকোচনের সময় পালমোনারি ধমনির মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুসে গিয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এবং অক্সিজেন গ্রহণের মাধ্যমে রক্ত পরিশোধিত হয়। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে এসে পৌঁছায় এবং বাম অলিন্দ থেকে মাইট্রাল কপাটিকা বা বাইগাস্পিড কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে পৌঁছায়। হৃৎপিণ্ডের সংকোচনের সময় বাম নিলয় থেকে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনির মাধ্যমে সমগ্র দেহে পৌঁছায় এবং দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডের এই রক্ত সংবহন কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডান অলিন্দ এবং নিলয় সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ এবং নিলয় সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে বলা হয় মাইট্রাল কপাটিকা বা বাইকাসপিড কপাটিকা। ডান নিলয় এবং পালমোনারি ধমনির সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে বলা হয় পালমোনারি কপাটিকা এবং বাম নিলয় এবং মহাধমনির সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে বলা হয় অ্যাওর্টিক কপাটিকা। এই কপাটিকাসমূহ হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের সময় উন্মুক্ত হয় এবং বন্ধ হয়। নিলয়ের সংকোচনের সময় পালমোনারি ও অ্যাওর্টিক কপাটিকা উন্মুক্ত হয় এবং অলিন্দের সংকোচনের সময় ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা উন্মুক্ত হয়। হৃৎপিণ্ডের এই সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। নিলয়ের সিস্টলের সময় পালমোনারি এবং অ্যাওর্টিক কপাটিকা খোলে, ফলে নিলয় থেকে যথাক্রমে ফুসফুস এবং সমগ্র দেহে রক্ত পৌঁছায়। অলিন্দের ডায়াস্টলের সময় ফুসফুস এবং সমগ্র দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত পৌঁছায়। এভাবে ক্রমাগত সংকোচন ও প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সঞ্চালিত হয়। বাম ও ডান কর্ণেয় ধমনী মহাধমনী থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডের প্রাচীরে স্নায়ুতন্ত্র বিস্তৃত থাকে, যা যথাক্রমে SA নোড বা সাইনোএট্রিয়াল নোড, AV নোড বা এট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অব হিজ এবং পার্কিনজি ফাইবার দ্বারা গঠিত, যা হৃৎপিণ্ডের প্রাচীরে স্নায়ু উদ্দীপনা ছড়ায় এবং এই স্নায়ু উদ্দীপনা হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ঘটায়। এই সংকোচন ও প্রসারণ দ্বারা হৃৎপিণ্ড মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষের দেহে অবিরাম রক্ত সঞ্চালন করে এবং আমাদের বাঁচিয়ে রাখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি। If you like this video and want to get more awesome video tutorial, please visit and subscribe our YouTube channel. Also be sure to like our Facebook page on facebook.com/timesvideotutorial. Oh, you can request us for video tutorial. Any positive feedback and suggestion are greatly appreciated. Don't hesitate to contact us to the number given below. Thank you.